আমার নাম সৌমেন। পেশায় আমি একজন লেখক এবং লোককথা সংগ্রাহক। প্রাচীন বাংলার কিংবদন্তি আর জনশ্রুতি নিয়ে গবেষণা করাই আমার জীবনের মূল লক্ষ্য। এবারের পুজোর ছুটিতে আমি আর আমার বন্ধু জয়ন্ত, যে একজন পেশাদার চিত্রশিল্পী, ঠিক করলাম শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে কিছুদিনের জন্য নিরিবিলিতে থাকব। আমাদের গন্তব্য ছিল শিমুলডাঙ্গা নামের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই কোনো টেলিভিশন বা ইন্টারনেটের ঝঞ্ঝাট। এই গ্রামের নাম আমি একটি পুরনো পুঁথিতে পড়েছিলাম, যেখানে এর নাম উল্লেখ করা ছিল এক প্রাচীন কিংবদন্তির অংশ হিসেবে। জয়ন্ত এইসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করে না, কিন্তু সে প্রকৃতির দৃশ্য আঁকার জন্য এই গ্রামের শান্ত পরিবেশ পছন্দ করেছিল। আমরা শিমুলডাঙ্গে পৌঁছলাম এক বর্ষার বিকেলে। আকাশ তখন কালো মেঘে ঢাকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গ্রামে ঢোকার মুখেই দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। তার নাম হরিপদ, প্রায় ৮০ বছর বয়স, চোখে মোটা কাঁচের চশমা। তিনি একটা ভাঙা লাঠি দিয়ে মাটি খুঁড়ছিলেন, যেন কোনো গুপ্ত ধন খুঁজছেন। লোকটার চোখের কোণে এক অদ্ভুত ভয়ের ছাপ, যা সহজেই আমার নজর এড়ায়নি। কোথা থেকে আসা হচ্ছে বাবা মশাই? হরিপদ জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমরা কলকাতা থেকে এসেছি, এই গ্রামের লোককথার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। হরিপদ কেমন যেন থমকে গেলেন। তার চোখ দুটো বড় হয়ে গেল। তিনি আস্তে আস্তে বললেন, তা বাবা, এই গ্রাম ভালো বটে, কিন্তু রাতের বেলায় সাবধানে থেকো, বিশেষ করে ওই শিমুল গাছটার দিকটায় যেও না। জয়ন্ত, যে স্বভাবতই যুক্তিবাদী, হেসে বলল, কেন, শিমুল গাছে কি ভূত থাকে? হরিপদ ভয়ে এক পা পিছিয়ে গেলেন। ভূত? তার চেয়েও খারাপ। ওটা আসলে ভূতের চেয়েও খারাপ। ওটা হলো এক অতৃপ্ত আত্মা। তার ঘোড়াটা ওখানে পড়ে আছে। ওটা যেই ধরেছে তার সর্বনাশ হয়েছে। হরিপদর কথায় আমরা খুব একটা পাত্তা দিলাম না। এটা হয়তো গ্রামের প্রচলিত কুসংস্কার ভেবে আমরা জমিদার বাড়িতে আমাদের থাকার জায়গায় চলে এলাম। জমিদার বাড়িটা প্রায় ভগ্নপ্রায়। তার পুরনো আসবাবপত্রগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাত গভীর হতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জয়ন্ত শুয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। হরিপদর কথাটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঘোড়াটা, তার অতৃপ্ত আত্মা। আমি মনে মনে ভাবলাম, এর পেছনে নিশ্চয়ই কোনো লোককথা আছে, যা আমি লেখার রসদ হিসেবে ব্যবহার করতে পারি। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়লাম। হাতে একটা টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্রামের শেষ প্রান্তের সেই মেঠো পথে, যেখানে হরিপদর কথা অনুযায়ী শিমুল গাছটা দাঁড়িয়ে আছে। গাছটা এত বিশাল যে তার শাখা প্রশাখাগুলো অন্ধকারে বিশাল এক দানবের হাতের মতো ছড়িয়ে আছে। গাছের গোড়ায় ইঁদুরের গর্ত আর আগাছার জঙ্গল। কিন্তু যেটা আমাকে থমকে দিল তা হলো গাছের গোড়ায় পড়ে থাকা সেই মাটির ঘোড়া। ঘোড়াটার অর্ধেকটা মাটিতে ঢেকে আছে, আর ভাঙা অংশটা এমনভাবে উল্টে আছে যে মনে হচ্ছে যেন কোনো বিকৃত মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। আমার কৌতূহল এক নিমেষে ভয়কে ছাপিয়ে গেল। আমি টর্চের আলো ফেলে ভালো করে দেখলাম। ঘোড়াটা বহু পুরনো, তার গায়ে শ্যাওলা জমে গেছে। আমি যেই ঘোড়াটা ধরতে হাত বাড়ালাম, ঠিক তখনই আমার মনে হলো কেউ যেন আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু চারপাশে কেউ নেই। আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করে উঠল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা নিছকই মনের ভুল, হয়তো কোনো গাছের ডাল বা লতাপাতা লেগেছে। কিন্তু পরক্ষণেই একটা চাপা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠটা যেন আমার কানের পাশেই কেউ ফিসফিস করে বলছে, ওটা ধরিস না, ওটা ধরিস না। আমি ভয়ে হিমশীতল হয়ে গেলাম। টর্চের আলোটা চারদিকে ঘোরালাম, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আবার সেই কণ্ঠ, এবার যেন আরো স্পষ্ট, ওটা আমার, ওটা আমার। আমি দ্রুত পিছন ফিরে ছুটতে লাগলাম, কিন্তু অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেলাম। টর্চের আলোটা ছিটকে পড়ল দূরে। আমার নজর আবার সেই ঘোড়াটার দিকে গেল। দেখলাম ঘোড়াটা থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। সেই ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিচ্ছে, কিন্তু তার কোনো মুখ নেই, চোখ নেই, শুধু একটা কঙ্কাল। কঙ্কালটা চোখ থেকে যেন রক্ত ঝরছে। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কঙ্কালটা আমার খুব কাছে চলে এলো। এবার তার কণ্ঠস্বর আরো পরিষ্কার, আরো বিকৃত শোনাচ্ছে।
সে বলল, তুই কি আমার ঘোড়াটা নিয়ে যাবি? আমি ভয় কাঁপতে কাঁপতে বললাম, না, আমি কিছু নেব না। কঙ্কালটা একটা ভয়ঙ্কর হাসি হাসল। তার হাসিটা শুনে মনে হলো যেন শত শত বছর ধরে জমাট বাঁধা এক নীরব কান্না। সে বলল, যে একবার আমার দিকে তাকিয়েছে তাকে আমি ফিরিয়ে দিই না, তুইও ফিরতে পারবি না। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার বাড়ির বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার পাশে সেই ভাঙা মাটির ঘোড়াটা, সেই বিকৃত মুখের মতো ঘোড়াটা। আমি ভয় চিৎকার করে উঠলাম। মা ছুটে এসে বললেন, কিরে, তুই কি দুঃস্বপ্ন দেখছিলি? আমি ঘোড়াটার দিকে আঙুল দিয়ে দেখালাম। মা অবাক হয়ে বললেন, এটা কোথা থেকে এলো? আমি কিছুই বলতে পারলাম না, শুধু জানি সেই শিমুল গাছের ভূতের ঘোড়াটা আমার সঙ্গে এসেছে, এবং আমি জানি সেই ভূতটা এখন আমার পাশেই আছে। এইটুকু লিখে আমি কাগজটা সরালাম। আমার লেখার টেবিলে সেই ঘোড়াটা পড়ে আছে। এখন আমি জানি আমি একা নই, সে আমার সঙ্গী।